গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় রাউতকোনায় ৫ খুনের ঘটনায় অভিযুক্ত ফোরকানের ২ বন্ধুকে আটক করেছে পুলিশ। ওদিকে সরকারি তৎপরতায় নিহতদের মরদেহ পৌঁছে দেওয়া হয়েছে গোপালগঞ্জে। সেখানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। গাজীপুর থেকে মাজহারুল মাসুমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ভোররাতে কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় আবু বকর সিদ্দিকের বাড়িতে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র পিকআপ নিয়ে গরু চুরির উদ্দেশ্যে আসে। গোয়ালঘরে ঢোকা মাত্রই বিষয়টি টের পান গৃহকর্তা। চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেন তিনি। এ সময় স্থানীয়রা ওই চক্রকে ধাওয়া করে। এক পর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসসহ ৩ জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এছাড়া পিকআপটিতে আগুন দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গাজীপুরের রাউতকোনা এলাকায় ৫ খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক ফোরকান সহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছেন গৃহবধূ শারমিন আক্তারের বাবা শাহাদত মোল্লা। এরপরই ফোরকানের ২ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য কাপাসিয়া বাজার থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। নিয়ম অনুযায়ী শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ২টার পর ময়নাতদন্তের কার্যক্রম বন্ধ থাকলেও গভীর রাতে ব্যক্তিগত উদ্যোগে ময়নাতদন্ত সম্পন্ন করে নিহতদের মরদেহ পৌঁছে দেন তাদের জেলা গোপালগঞ্জে। এছাড়া লাশবাহী ফ্রিজিং ভ্যানের ব্যবস্থা ও দাফন সহ যাবতীয় আর্থিক সহায়তা করেন তিনি। পরে জানাজা শেষে দুপুরে মাদ্রাসা গোরস্তানে দাফন সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।